আমাকে মেরে ফেলার মতলব করেছিলে? বৌদি কি আজে বাজে কথা বলছো, চুপ করো না। চুপ করবো? কেন চুপ করবো? বলে কেন চুপ করবো? একটা পাগল মেয়েকে ঘরে পুষেছ, তাকে রাঁচিতে পাঠাওনি, চুরি নিয়ে চলে এলো। কি হতো আমার বুকে যদি বর্ষে দিত? সোনাদিমা, বলছি তোমরা বাড়ি চলে যাও, আমি অবন্দাকে তোমাদের বাড়ি দিয়ে আসতে বলছি। কি বলছিস মিছরি? সর্বাণীর এই অবস্থা আর আমি এখানে? না, একদম চিন্তা করো না, তোমরা যাও, বাড়িতে গিয়ে মামুকে সামলাও। কে জানে এখন মামুর মনের কি অবস্থা। আমার খুব খারাপ লাগছে। সর্বাণীকে একটু সামলে রাখিস। ভগবান আজ মুখ তুলে চেয়েছেন, ও একটু সুস্থ হয়ে গেলেই আমি ওকে নিয়ে যাব। ওকে আবার কি সামলে রাখবে? ওর একটাই চিকিৎসা, রাঁচিতে নিয়ে যেতে হবে। শখ কত, বাড়ি নিয়ে যাব। শোনো সরলা দিদা, তোমাকে আমি খবরদার বলে দিচ্ছি, বর্দিমার নামে আর একটা বাজে কথাও তুমি বলবে না। আর কাকে তুমি রাঁচিতে পাঠাবে? বর্দিমাকে? বর্দিমা এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে, বর্দিমার স্মৃতি ফিরে এসছে। সুস্থ? তাহলে তো বলতে হয় বদমাইশি করছে। যে বউ এখন লোকের সামনে তার স্বামীকে অপমান করে তাইরে দেয়, তাকে কিনা তুমি ঘরে ফিরিয়ে নিয়ে যাবার কথা ভাবছে ঠাকুরজি? দেখো সরলা দিদা, আমি জানি না বর্দিমা মামুর সাথে ওরকম কেন ব্যবহার করেছে, বুঝতে পারলে ঠিক বলে দেবো। আর আমি জানি মামু সব সময় বর্দিমার পাশে থাকবে, কারণ মামু বর্দিমার স্বামী। ছাই থাকবে, আমি বাড়ি গিয়ে তাকে বোঝাবো। সে মান্যগুণী মানুষ, কেন এই মাথা খারাপ মেয়েটার অপমান সহ্য করবে? হ্যাঁ, তাকে কি ভূতে ধরেছে? তোমার মতন মানুষকে সহ্য করে যখন মামু বাড়িতে রেখে দিতে পারছে, তখন বর্দিমার এই অবস্থায় মামু পাশে থাকবে না, এটা বলতে চাইছো? কি বলি তুই? আমি কি করেছি? যে জয়ন্ত আমাকে কি করেছো আর কি করে চলেছো এটা তুমি নিজে বুঝতে পারছো না? মিছরি থাম না, কথায় কথা বাড়ে। চলো বৌদি চলো। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। তোমার আদরের নাতনিকে না বারণ করে দাও, ওর কপালে কিন্তু অশেষ দুঃখ আছে, আমি বলে গেল। ঠিক আছে ঠিক আছে। শোন না মিছরি, সর্বাণী কেমন থাকে আমাকে একটু ফোন করে জানাস, কেমন? জানাবো, তোমরা সাবধানে থেকো। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, চলো চলো চলো।